আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। নিষেধ কিচেনের ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো আমার ডিম পালংয়ের রেসিপি। ডিম দিয়ে পালং শাকের একটা অসাধারণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি ডিম আর পালং শাকগুলো নিয়ে নিয়েছি। তো এদিকে আমি জলটা গরম করতে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটু চিনি। এরপর চিনিটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি এই জলের মধ্যে পালং শাক। পালং শাকটা আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। পালং শাকগুলো এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তো এদিকে আমি পালং শাকটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নিয়ে আমি মিক্সারের মধ্যে দিয়ে দেব। আর এদিকে আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এদিকে আমি পালং শাকটা হাতে খুব ভালো করে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো খুব ঝাল বন্ধুরা। একটা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, এতটা ঝাল মানে মুখে বলা যাবে না। আর দিয়ে দেবো ধনে পাতা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিক্স করে নেব, মিক্সারে পেস্ট করে নেব। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ডিমগুলোকে তুলে নিয়ে ছাড়িয়ে নেব। তো এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। তো এদিকে তো আমি ডিমগুলো তুলে নিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেবো অল্প করে একটু গোটা জিরে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। মানে আদা রসুনের একটা গন্ধ আছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিতে আমি একটু হালকা করে লবণ ছড়িয়ে দেবো, তারপর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা আমার নরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি গ্যাসটা আস্তে দিয়ে খুব ভালো করে আমি একটু মশলাটা কষে নেব। তো
মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি মিক্সারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব, দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি ততক্ষণ ধরে করবো যতক্ষণ ধরে এটা থেকে তেল ছাড়তে শুরু না করবে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। দেখি বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা একদম। এটা থেকে আমার খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা তো খুব ভালো করে আমার ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দেবো। তার আগে দিয়ে দেবো আমি একটু চিনি। যে কোনো তরকারিতে চিনি দিলে তার স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে যায়। অল্প করে আমি দিয়ে দেবো একটু চিনি। তো বন্ধুরা, ডিম দিয়ে পালং শাকের রেসিপি আমার একদম রেডি। তো এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা তো আমি নামিয়ে নিলাম। তো আমার এই ডিম পালংয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।